রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে গেছে। এই ঘটনার পর চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এরই মধ্যে বাসটিকে ক্রেনের সাহায্যে ঘাটে তোলা হয়েছে। বিআরডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এ সময় চালক ও তার সহকারী সাঁতরে উপরে ওঠেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বেশিরভাগ যাত্রী বাস থেকে নেমে হেঁটে ফেরিতে উঠছিলেন বলে জানান তারা। এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি টেনে তোলার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ক্রেন দিয়ে বাসটি ঘাটে তোলা হয়। গাড়িটা যখন আসছিল, হেলপারটা হ্যান্ডেল থেকে পিছলিয়ে নেমে যাচ্ছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে এত স্পিডে গেছে, মানে আমি বলতে পারবো না। মূলত ব্রেক ফেলি হয়েছে আর জোরে চালানোর জন্যই পড়ে গেছে। গাড়িতে যারা ছিল সবাই সেফলি নামতে পারছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বাসটি তো ঘাটে তোলা হয়েছে, তো এই পর্যন্ত কি জানতে পেরেছেন যে নিয়ন্ত্রণ কেন করতে পারলো না বাসটি? অতিরিক্ত গতির কারণে কি বাসটি পানিতে পড়ে গেল, নাকি অন্য কোনো কারণ রয়েছে জানাবেন? এছাড়া আর কোনো হতাহতের খবর কি আপনি পেয়েছেন কিনা? মৌটসী, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ফেরিঘাট এলাকায়। আপনি জানেন আজকে সকাল ৯:৩০টার সময় ঠিক এই আমার পেছনে যে ঘাটটি আপনারা দেখছেন, এই ঘাটটিতেই কিন্তু একটি বাস ডুবির ঘটনা ঘটেছে। যেই বাসটি ফেরির পল্টন নয়, ফেরি থেকে পড়ে পদ্মার পানিতে ডুবে যায়, সেটি এসবি পরিবহনের একটি বাস। এই বাসটি মেহেরপুরের গাংনী উপজেলা থেকে ছেড়ে আসে আজকে সকাল ৪:৫টার সময় এবং সকাল ৭টায় সেই বাসটি কুষ্টিয়াতে আসে। কুষ্টিয়া থেকে সকাল ৭টায় ছেড়ে এই বাসটি রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কাছে এসে পৌঁছায় সকাল ৯:৩০টায় এবং সকাল ৯:৩০টায় যখন ফেরিঘাটে এসে বাসটি পৌঁছায়, তখন কিন্তু এই ৭ নম্বর ঘাটের ৩টি পকেট, দুই পাশে ২টি ফেরি থেকে যাত্রী এবং যানবাহন বহনকারী যানবাহনগুলোকে লোডিং আনলোডিং করা হচ্ছিল। আর সোজাসুজি যে ফেরিটি ছিল সেটি একটি করবি ফেরি ছিল। সেই করবি ফেরিতে বাসটি ওঠে এবং এর ওঠার আগে কিন্তু আপনি জানেন যে এর আগে গত ২৫শে মার্চ রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি সৌহার্দ্য পরিবহনে বাস ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় কিন্তু ২৬ জন মানুষের প্রাণহানি হয় এবং ২৬ জন মানুষের প্রাণহানি হওয়ার পর ঘাট কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে ও পরে যে যাত্রীরা গন্তব্যে যাবে, বাড়িতে আসবে, তাদেরকে সে সিদ্ধান্ত দেওয়া হয় বাস থেকে নেমে যাতে ফেরিতে ওঠে। সেই নিয়মটি কিন্তু মানিয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ার নৌ পুলিশের সদস্যরা। আজকে সকালে যখন বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে, তখন কিন্তু নৌ পুলিশ সদস্যরা বাসটি থেকে সব যাত্রীদেরকে নামিয়ে দেয়। একে একে তারা মাইকিং করে সবগুলো যাত্রীদেরকে নামিয়ে দেয়। খালি বাসটিকে ফেরিতে তোলা হয় এবং সেই সময় কিন্তু বাসটিতে ৩ জন ব্যক্তি ছিল, একজন চালক, একজন চালকের সহকারী, একজন হেল্পার, ৩ জন ছিল। সেই ৩ জনকে কিন্তু জীবিত উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের একটি রেকার নিয়ে আসা হয়েছে। সেই রেকার দিয়ে বাসটিকে টানে তোলা হবে এবং যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলোকে উপজেলা প্রশাসন তাদের কাছে রাখছে। যারা ব্যক্তি প্রকৃত হস্তান্তর করা হবে কিন্তু, এমনটি কিন্তু জানিয়েছেন গোয়ালন্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস। ধন্যবাদ মেহেদী হাসান আপনাকে। দর্শক, রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন মেহেদী হাসান।